লে ভাই লোক, মানে এটা কি ইয়ার কি হচ্ছে, মানে আমি তো কিচ্ছু বুঝলাম না। এইমাত্র তুফানের একটা নিউ পোস্টার ড্রপ করা হয়েছে এবং সেখানে ফার্স্ট টাইম কোনো পোস্টারে আমাদের সামনে হাজির হয়েছেন নাবিলা। এবং এখন আমি পোস্টারটা কীরকম হলো, পোস্টারটা রিয়াকশন দেবো এবং আপনারা আসলে কানেক্ট করতে পারবেন অল সাকিবিয়ান্স বা যারা শাকিব খানের ফ্যান না। তো এখন আমি এই পোস্টারটার রিয়াকশন দেবো যে আসলে তুফানি পোস্টারগুলো আসলে কেন এরকম হচ্ছে এবং এই পোস্টারটা আসলে কী হিন্টস দিচ্ছে। এবং প্রত্যেকটা ব্যাপারেরই কিন্তু আমরা দেখছি যে পোস্টার ড্রপ করুক বা টিজ আসুক, এগুলোর কিন্তু প্রত্যেকটা ব্যাপারের কিন্তু একটা ভাবার্থ কিন্তু থাকে। অনেকে হয়তো ডিপলি বুঝতে চান। এখন এই পোস্টারটা আমরা ডিপলি অ্যান্ড ডিটেলস এই তুফানি পোস্টারের আমরা ব্যাখ্যা দেবো অ্যান্ড এটার রিয়াকশান অ্যান্ড রিভিউ দেবো। আপনারা কোথাও যাবেন না, অল সাকিবিয়ান্স প্লিজ স্টে উইথ মি। তো ভাই, মানে তুফানের এক একটা আপডেট এবং এক একটা স্ট্র্যাটেজি এমনভাবে তারা আগাচ্ছে, জাস্ট ছিটকে যাওয়ার মতো ব্যাপার। এবং এই পোস্টারটা দেখে রীতিমতো ছিটকে গেলাম। এবং ফার্স্ট টাইম নাবিলাকে পোস্টারে এক পাশে রাখা হয়েছে, এক পাশে মিমি, এক পাশে নাবিলা এবং মাঝখানে আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে যিনি বর্তমান সময় ডমিনেট করে সেই শাকিব খান। তো পোস্টারটা আসলে কেমন হলো যদি আমি বলি যে ফার্স্ট টাইম নাবিলাকে, তো হয়তো আপনারা উড়াধুরা গান অলরেডি দেখেছেন। এবং এই সিনেমাটার কিন্তু আসলে নায়িকার কথা আমি যদি বলি, সেখানে কিন্তু দুইটা পার্ট রাখা হচ্ছে, যেখানে একজন নায়িকাকে গ্ল্যামারাসভাবে রাখা হচ্ছে, শি ইজ নান আদার দ্যান মিমি। এবং অন্যদিকে নাবিলাকে এখানে একটা ক্যারেক্টার যেমন একটা ফোকাস দেওয়া হচ্ছে, যেটা অডিয়েন্স স্ক্রিনে যাওয়ার পরে দেখবে যে উড়াধুরা নাচ নেই, গান নেই, একটা মেয়েকে দেখছি না আর একটা মেয়েকে দেখছি, এবং এই মেয়েটা কীভাবে তাক লাগিয়ে দেয় সেটা কিন্তু অডিয়েন্স রীতিমতো স্টেজে গিয়েই দেখবে, সেটা সিনেমা হলে গিয়ে নাবিলাকে দেখবে। সেইভাবেই নাবিলাকে একপাশে একটু ঢাকা ঢোকা, একটু মানে একটা অন্যরকম একটা ব্যাপার। এবং মিমি চিরচরিত উড়াধুরা লোক, এবং মাঝখানে মেশিন হাতে যিনি অ্যাগ্রেসিভ লম্বা চুলে দাঁড়িয়ে আছে, পুরো বাংলা তার দিকে তাকিয়ে আছে যে আসলে একটা তুফান কি হতে যাচ্ছে এবং একটা তুফান কি আসলে একটা ইন্ডাস্ট্রির ভিত মানে কতটুকু বদলে দিতে পারে, এবং এই তুফানটা আসলে কোন লেভেলের তুফানই খেলে দিতে পারে, এটা কিন্তু আসলে অলরেডি কিন্তু জানার জন্য কিন্তু মানুষ কিন্তু রীতিমতো কিন্তু মুখিয়ে আছে। এবং যখন আপনি দেখবেন যে তুফানটা আসবে, তখন কিন্তু হবেও কিন্তু তাই। মানুষ কিন্তু এই সিনেমাটা নিয়ে কিন্তু তখন কিন্তু কথা বলবে। এবং শাকিব খানের যে অ্যাগ্রেসিভ লুক এবং যেভাবে শাকিব খানকে এখানে আসলে মানে প্রেজেন্ট করা হয়েছে, সেটা ডেফিনেটলি এটা অনেকটা আনএক্সপেক্টেড ছিল মানুষের। এবং মেশিনাতে এরকম পাকা করে লম্বা চুলে শাকিব খান, জাস্ট আমি দেখলাম কয়েক মিনিট, এবং এত চকচকা এত ঝকঝকা, আপনি হয়তো বলবেন এটা একটা পোস্টার, তো কিন্তু কমার্শিয়ালি আপনি এরকম পোস্টার আমি দেখিনি লাস্ট কয়েক বছরে। আমি যদি বলি বাংলা সিনেমার ক্ষেত্রে, মানে একদম মনে হচ্ছে যে একদম মাটির কথা বলছে। এবং অল কমার্শিয়াল অডিয়েন্সদের কথা আসলে মাথায় ভেবে পোস্টারটা ডিজাইন করা হয়েছে, এবং সেইভাবেই কিন্তু এই পোস্টারটা কিন্তু মেক করা হয়েছে। এবং সেটা কিন্তু যখন আসবে, তখন আমরা কিন্তু এখন পোস্টার দেখে আমরা ছিটকে যাচ্ছি। এবং সিনেমা যদি আসে, তাহলে এটার হাইপ আসলে কোন লেভেলে যেতে পারে, এবং তখন মানুষ আসলে একদম পাগল হয়ে যাবে তুফান যখন আসবে। এটা ইউনিভার্সাল ট্রুথ যে তুফান আসুক, মানুষ অল সাকিবিয়ান্স, অল ফ্যান্স এবং অল ম্যান যারা যারা আছে পুরো পাগল হয়ে যাবে ভাই। পুরো 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 ব্যান্ড পুরো, এটা কোনো কথা হবে না বস। এবং এই পোস্টারটার একদমই টপ নস, যে যত কথাই বলুক, পোস্টার ইজ পোস্টার।